আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো শবে বরাতে আমাদের করণীয় আমলগুলো কি কি, এ কথা বলার পূর্বে আগে বলতে চাই যে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে যে বেদাতগুলো চালু রয়েছে, কুরআন কিংবা হাদিসে যার কোনো প্রমাণ নেই, অথচ শবে বরাতকে কেন্দ্র করে এগুলো উদযাপন করা হয়, এই কার্যক্রমগুলো বন্ধ করতে হবে। আমাদের সমাজে এই শবে বরাতকে কেন্দ্র করে রাতের বেলায় যে হালুয়া রুটির আয়োজন করা হয়, গ্রামের মা বোনদেরকে দেখা যায় শবে বরাত আসলেই হালুয়া রুটির আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েন। তো এই হালুয়া রুটি কেন আয়োজন করা হয়? অনেকের মুখে এর ফজিলত এবং ইতিহাস শোনা যায়। অনেকেই বলে থাকেন যে এই রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, অথচ এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। শবে বরাতের রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। যে কথাটা ছিল শবে কদরে, লাইলাতুল কদরে, রমজানের শেষের দিকে যে লাইলাতুল কদর, সেই রাতের ফজিলতটা শবে বরাতে এনে যারা অপব্যাখ্যা করে অপপ্রচার করেছেন, এটা তাদেরই কাজ। এজন্য বলছি, এই রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, অর্থাৎ এই রাতে ভালো খাইতে হবে, এর কোনো ভিত্তি নেই। কুরআনুল কারীমের সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। এই যে পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন, এ কথাটা কিন্তু লাইলাতুল কদরের কথা। সেই লাইলাতুল কদরেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন, এবং সেই কদরের রাত্রেই পূর্ণ এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে, ভাগ্য লিখে দেওয়া হয়ে থাকে। এ কথাই কিন্তু সূরা দুখানের মধ্যে বলা হয়েছে। পরবর্তীতে সেই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াতে, অর্থাৎ সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতেই এই কোরআন অবতীর্ণ করেছেন। অতএব লাইলাতুল কদরের ফজিলতকে শবে বরাতে এনে মানুষকে বিভ্রান্ত করা খুবই দুঃখজনক। এগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। শবে বরাতের যতটুকু ফজিলত রয়েছে ততটুকু আমরা বর্ণনা করতে পারি, কোনো নিষেধ নেই। শবে বরাতকে কেন্দ্র করে আরেকটা ভুল আমল লক্ষ্য করা যায়। তাহলে অনেক জায়গায় দেখা যায় এই শবে বরাতে, অর্থাৎ নিসফে শাবানের এই রাতে অনেকে গোসল করে থাকেন এবং গোসলের ফজিলত বর্ণনা করে থাকেন। অনেকেই বলে থাকেন এই রাতে কেউ যদি গোসল করে তাহলে তার গোসলের পানির প্রত্যেক ফোঁটার সাথে সাথে তার গোনা ঝরে যায়, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ফজিলত অনেকেই বর্ণনা করে থাকেন, অথচ এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা কথা। এর কোনো সত্যতা পাওয়া যায় না। অতএব আপনি গোসল করতে পারেন, আপনার যদি গরম লাগে, আপনি যদি রাত জেগে ইবাদত করতে চান, আর তার জন্য যদি আপনার গোসল করা প্রয়োজন হয়ে থাকে, আপনি করতে পারেন। তবে গোসল করতে হয় বা গোসল করলে ফজিলত রয়েছে, এই রকম মনে করা যাবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট ফজিলত। শবে বরাতকে কেন্দ্র করে আবার অনেক জায়গায় দেখা যায় মিলাদ মাহফিল হয়, ধুমধাম করে ওরসের আয়োজন করে থাকে অনেক জায়গায়, আবার অনেকে মিলাদের আয়োজন করে থাকে, মাহফিলের আয়োজন করে থাকে। এরকম আনুষ্ঠানিকভাবে শবে বরাত পালন করতে হবে, এটা কিন্তু সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, অথবা তার সাহাবীদের সময়, অথবা তাবেঈদের সময়, অথবা তাবেঈনদের সময় কোনো কালেই শবে বরাতকে এভাবে আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে দেখা যায়নি। এরকম ইতিহাস পাওয়া যায় না। বর্তমান সময়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে শবে বরাতকে উদযাপন করা হয়, এই আনুষ্ঠানিকতা, অর্থাৎ এরকম মিলাদ মাহফিল করা, এরকম ওরস করা, এরকম আনুষ্ঠানিক কায়দায় শবে বরাতকে উদযাপন করা, এটাও কিন্তু নব উদ্ভাবিত একটি ভুল আমল। শবে বরাতকে কেন্দ্র করে আরেকটা ভুল আমল লক্ষ্য করা যায়। তাহলে অনেক বইতে এবং অনেকের মুখে শোনা যায় যে শবে বরাতের নামাজ 12 রাকাত। আবার কেউ কেউ বলে থাকেন শবে বরাতে 100 রাকাত নামাজ পড়তে হয়, সালাতে আলফিয়া, অথচ দুটোরই কোনো ভিত্তি নেই। এই রাতে 12 রাকাত নামাজ পড়তে হয় নাকি 100 রাকাত নামাজ পড়তে হয়, আর এই রাতের নামাজের সিস্টেমটা কীরকম হয়, এরকম আলাদা আলাদাভাবে যে সিস্টেমটা লেখা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। আপনি যদি নফল নামাজ পড়তে চান, আপনি নফল নামাজ অন্য রাতেও যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়তে পারেন, আপনার যতটুকু কুলায়।
আপনার ধৈর্যে যতটুকু কোলায় আপনি ততটুকু নফল ইবাদত করতে পারেন, সালাত আদায় করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে 12 রাকাত পড়তে হবে অথবা 100 রাকাত পড়তে হবে এরকম নির্ধারণ কেন করলেন? এইরকম নির্ধারণ আমরা কেন করব? এর তো কোনো ভিত্তি নেই, এর কোনো সত্যতা পাওয়া যায় না, এর কোনো সনদ পাওয়া যায় না, এর কোনো দলিল পাওয়া যায় না। তাই বলছি, শবে বরাতের নামাজ 12 রাকাত বা 100 রাকাত এরকম নির্ধারণ করা যাবে না। আপনার ধৈর্যে যতটুকু কোলায় আপনি 2 রাকাত 2 রাকাত করে ততটুকু নফল ইবাদত অর্থাৎ নফল সালাত আদায় করবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আপনি 12 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিবেন কোন যুক্তিতে, কোন দলিলের ভিত্তিতে? এই 12 রাকাতের মধ্যে অথবা 100 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার অধিকার আমাদের নেই। সম্মানিত দর্শক, এবার আমরা আলোচনা করব শবে বরাতে বা লাইলাতুন নিসফে মিন শাবানে আমাদের করণীয় আমলগুলো কি। যেহেতু হাদিসের মধ্যে নিসফে শাবানের কথা উল্লেখ করা হয়েছে, সেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ রজনী। যদি গুরুত্বপূর্ণ রজনী না হতো তাহলে হাদিসের মধ্যে নিসফে শাবানের কথা উল্লেখ করা হতো না। নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ রজনী। হাদিসের মধ্যে সহিহ ইবনে হিব্বান থেকে ইতিপূর্বে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মাখলুকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রজনীতে, তবে 2 শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। 2 নম্বর হলো যাদের মধ্যে হিংসা রয়েছে, যারা মানুষকে ঘৃণা করে, যারা বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো নিসফে শাবানের এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। অর্থাৎ আমাদের মধ্যে যদি হিংসা থাকে, আমাদের মধ্যে যদি বিদ্বেষ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবেই তওবা করতে হবে, হে রাব্বুল আলামিন, আজকে থেকে তওবা করছি, আর মনের মধ্যে হিংসা লালন করব না, আর বিদ্বেষ পোষণ করব না, কোনো মানুষকে ছোট মনে করব না, কাউকে ঘৃণা করব না। তোমার জন্য আমি সবাইকে ভালোবাসবো, সবার সাথে আমি ভালো ব্যবহার করব। এই রকম ওয়াদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারেন, তাহলে এটাই হবে লাইলাতুন নিসফে মিন শাবানের ইবাদত, এটাই হবে লাইলাতুন নিসফে মিন শাবানের আসল শিক্ষা, আসল আমল। এর চাইতে বড় আমল এরাতে হতেই পারে না। আর আমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে। এতটুকু আমরা বলতে পারি বিশেষ আমলের মধ্যে। এছাড়া আপনি এর সাথে আনুষঙ্গিক নফল ইবাদত বন্দেগী করতে পারেন। যেমন আপনি 2 রাকাত 2 রাকাত করে নফল সালাত আদায় করতে পারেন। যতটুক আপনার ধৈর্যে কুলায় আপনি করতে থাকবেন। 2 রাকাত 2 রাকাত করে নফল সালাত আদায় করতে থাকবেন। 12 রাকাত 100 রাকাতের মধ্যে নির্ধারণ করা যাবে না, কোনোভাবেই এরকম নির্ধারণ করা যাবে না। অতএব শবে বরাতে বা নিসফে শাবানের এই রজনীতে 2 রাকাত 2 রাকাত করে নফল সালাত আপনি আনলিমিটেড আদায় করতে পারেন। তবে আমার বিশেষ পরামর্শ হলো, আপনি যদি এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়েন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন অন্য দিন তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারলেও অন্তত নিসফে শাবানের এই রজনীতে তাহাজ্জুদের সালাতের জন্য উঠে পড়বেন। ফজরের 1-1.5 ঘন্টা আগেই আপনি ঘুম থেকে উঠে পড়বেন এবং ভালো করে ওযু করে, গোসল করার প্রয়োজন হলে গোসল করে, তারপরে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে থাকবেন। 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এটাই হবে উত্তম আমল। সবাইকে দেখিয়ে দেখিয়ে বিশাল মাজমা করে সেখানে 8 রাকাত 12 রাকাত অথবা 100 রাকাত নামাজ পড়ে মানুষকে দেখানো, এর চাইতে উত্তম আমল হবে আপনি প্রথম রাতে ঘুমিয়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এটাই হতে পারে উত্তম আমল। যেহেতু সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে কখন আমল করতে হবে, কয় রাকাত করতে হবে, কিভাবে করতে হবে, এটা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দেননি। তবে যেহেতু গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত, অতএব আপনি বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার করতে পারেন, বেশি বেশি নফল সালাত আদায় করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে নেওয়া যাবে না যে শবে বরাতের নামাজ 12 রাকাত বা শবে বরাতের নামাজ 100 রাকাত এই সূরা দিয়ে পড়তে হবে, এরকম নির্ধারণ করা যাবে না। সম্মানিত দর্শক, আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আপনারা অনেকে আমাদের কাছে এরকম প্রশ্ন করে থাকেন, আমরা বারবার এরকম বোঝানোর পরেও, আপনারা এই কথা শোনার পরেও আমাদের কাছে পাল্টা প্রশ্ন করে ফেলেন
যে হুজুর কয় রাকাত পড়ব, কি কি সূরা দিয়ে পড়ব। আবার অনেকেই তো বলেই ফেলেন যে হুজুর সূরা ইখলাস কয়বার পড়তে হবে। তো শবে বরাতের নামাজ যে এইরকম সিস্টেমে পড়তে হবে আমরা তো কোনো হাদিসে পেলাম না। তাহলে এই সিস্টেমগুলো কোত্থেকে আসলো? ভাইরা আমার, বিশেষ অনুরোধ করছি, একটু বোঝার চেষ্টা করুন। আপনি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন। আপনি কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করতে থাকেন। আপনি কোরআন তেলাওয়াত না পারেন জিকির করতে থাকেন। আপনি দুরাকাত করে সালাত আদায় করতে থাকেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেজদার মধ্যে গিয়ে কান্নাকাটি করতে থাকেন। আপনি হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করেন, দোয়া করতে থাকেন। এতে তো কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নিষেধাজ্ঞা তো তখন হয়ে যায় যখন আপনি শবে বরাতের নামাজকে নির্ধারণ করে ফেলেন যে শবে বরাতের নামাজ এশার নামাজের পরে বেতেরের পূর্বে 12 রাকাত পড়তে হবে। এরকম নির্ধারণ আপনি কেন করলেন? এটাই তো বেদাত। এবাদত করাটা তো বেদাত ছিল না। তো এবাদতের মধ্যে যে আপনি একটা পদ্ধতি আবিষ্কার করে ফেললেন, এটাই তো বিদআত করে ফেললেন, যে পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিষ্কার করে দিয়ে যাননি। তাহলে আপনি কেন বলেন এশার পরে বেতেরের পূর্বে আপনি 12 রাকাত পড়তে হবে, অথবা রাতের বেলায় 100 রাকাত পড়তে হবে? এরকম নির্ধারণ করে আমরা কেন দেব? শেষ করার আগে আর একটা কথা বলতে হয়, তা হলো অনেক দর্শক আমার কাছে শবে বরাতের রোজার কথা জানতে চান। শবে বরাতের রোজা কয়টা এবং কবে কবে রাখতে হবে? তো শবে বরাতের রোজার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমরা অস্বীকার করছি না। শবে বরাতে রোজা রাখার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তবে যেই হাদিসের মধ্যে শবে বরাতে রোজা রাখার কথা উল্লেখ করা হয়েছে সেই হাদিসগুলো সহি নয়, সনদের দিক থেকে সেগুলো বিশুদ্ধ নয়, এগুলো নিয়ে বিতর্ক রয়েছে। তো যেই হাদিসগুলো সহি নয়, যে হাদিস নিয়ে বিতর্ক রয়েছে, যার সনদ বিশুদ্ধ নয়, এই রকম হাদিসের বর্ণনা দিয়ে আমরা আপনাদের সামনে সুনিশ্চিতভাবে উল্লেখ করতে পারি না যে শবে বরাতের রোজা কয়টা রাখতে হবে বা শবে বরাতের রোজা কবে কবে রাখতে হবে। এটা সুনিশ্চিতভাবে বলা যায় না। বিশুদ্ধ হাদিসের মধ্যে কথাগুলো উল্লেখ করা হয়নি। যেহেতু বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়নি শবে বরাতের রোজা রাখার কথা, অতএব আমরা সুনিশ্চিতভাবে কথা বলে দিতে পারি না, সেই অধিকার আমাদের নেই। অতএব শবে বরাতের রোজাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে আমরা রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। এজন্য আমরাও সবচেয়ে বেশি রোজা রাখতে পারি এই শাবান মাসে রমজানের প্রস্তুতি হিসেবে। বেশি বেশি নফল রোজা রাখবো, বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব।